কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। এর আগে বৃহস্পতিবার মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের পদক্ষেপ ঘিরে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারতও সামরিক তৎপরতা জোরদার করেছে। বৃহস্পতিবার মিসাইল ধ্বংসের সফল পরীক্ষাও চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী বলেছে, এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারা রাষ্ট্রপতির কাছে দুটি লাল ফাইল জমা দেন। এ ফাইল ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কেউ কেউ বলছেন, এই ফাইল দুটি কি যুদ্ধের অনুমতি ও ভারতের নিরাপত্তা সংক্রান্ত? আর যদি যুদ্ধের অনুমতি চাওয়ার ফাইলই হয়, তবে কি নির্দেশনা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি? তিনি কি সত্যি যুদ্ধের অনুমতি দিয়েছেন? বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার ও এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় সংসদে একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে কেন্দ্রীয় সরকার। সূত্র অনুযায়ী এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপতির কাছে দুটি লাল ফাইল পেশ করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পেশ করা ওই লাল ফাইল নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সুশান্ত হালদার নামের এক ব্যবহারকারী লিখেন, অতি জরুরি সময়েই এই ফাইল ব্যবহার করা হয়। কোনো চুক্তি বা ব্যবসায়িক ফাইল এটি নয়। কিন্তু কি আছে ওই লাল ফাইলে? তিনি আরও উল্লেখ করেন, আমার জানা তথ্য মতে একটি ফাইল যুদ্ধ শুরুর এবং আরেকটি ফাইল অতি বিরূপ পরিস্থিতিতে দেশের সর্বশেষ শক্তি ব্যবহারের গ্রিন সিগন্যালের ফাইল। তবে বর্তমানে চলমান স্নায়ুযুদ্ধ সরাসরি যুদ্ধে রূপ নেবে কিনা তা অতি শীঘ্রই খোলাসা হবে। পরিস্থিতি তাই বলছে। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।